नमस्कार बंधुरा रीता किचेन हाउसের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। আজকে করব ভাপা পিঠে, রোল ভাপা পিঠে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগে। শীতকাল তো পড়েই গেছে, এই সময় আমরা সবাই পিঠে পুলি বানিয়ে থাকি। তাই আমার আজকের রেসিপি ভাপা পুলি রোল ভাপা। নারকেলের পুরটা রেডি করে নেব। গুড়টা মেল্ট হতে দেব। পুরটা তৈরি হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। কড়াইতে দিয়ে দেব জল। এখানে ছোট গ্লাসের 1 গ্লাস জল দিয়েছি। আর দিয়ে দেব লবণ, লবণটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব। জলটাকে ফুটতে দেব। জলটা ফুটে উঠেছে। এখানে 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি, আরও 1 কাপ চালের গুঁড়ো নেব, দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে নিতে হবে। এটা ভালো করে নেড়ে নেওয়া হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। চালের গুঁড়িটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার এটাকে একটি পাত্রে নামিয়ে নেব। এবার চালের গুঁড়িটাকে ভালো করে মেখে নেব। প্রচণ্ড গরম আছে। চালের গুঁড়িটাকে ভালো করে মেখে নিতে হবে। একদম স্মুথভাবে মেখে নেব। ডোটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার এর থেকে অল্প একটা অংশ নিয়ে নেব আর দুভাগে ভাগ করে নেব। একটা অংশ নিয়ে নেব, এটাকে বেলে নেব। এবার একটু সামান্য আটা ছড়িয়ে লেচিটাকে বেলে নেব। এর চারদিক ফেটে যাবে, কারণ যেহেতু চালের গুঁড়ি, আমার চারদিকটা ফেটে গেলে অসুবিধা নেই। বেলে নিয়েছি। এবার একটা স্কোয়ার শেপ নিয়ে নেব। এগুলোকে ফেলে দেব না, আবারও মেখে নেব। এবার এটাকে একটু সামান্য বেলে নেব। এর উপরে যে পুরটা তৈরি করে রেখেছিলাম নারকেলের, সেটা দিয়ে দেবো। চারিদিকে ছড়িয়ে দেবো। এইভাবে সমস্তটা দিয়ে দেবো।
সমস্তটা পুর ভরা হয়ে গেছে। এবার এটাকে আমি রোল করে নেব আস্তে আস্তে। এইভাবে রোল করে নেব। এইভাবে রোল করে নিলাম। একটা রোল হয়ে গেল, দেখতেই পাচ্ছেন একটা রোল হয়ে গেছে। আর একটা রোল একইভাবে রেডি করে নেব। গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন, আর একটা ঝাঁঝরি থালা দিয়ে দিয়েছি। এবারে ভাপা পিঠেগুলো দিয়ে দেবো। 10 থেকে 15 মিনিট ভাপালেই এটা রেডি হয়ে যাবে। ঢাকা দিয়ে দেবো। ফেরত আসছি 15 মিনিট পর। 15 মিনিট হয়ে গেছে, পিঠেটাকে ভাপাতে দিয়েছিলাম, এটা একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে পিঠেটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে আপনাদের কাছে ফেরত আসছি। ভাপা পিঠেগুলোকে একটি পাত্রে নামিয়ে নিয়েছি, পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার এগুলোকে পিস পিস করে কেটে নেব। আগে একটা একটা করে কেটে নেব। এইভাবে সরু সরু করে কেটে নেব। বাকিগুলো ঠিক একই প্রসেসে কেটে নেব। দেখতেই পাচ্ছেন, এইভাবে বাকিগুলো কেটে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি রোল ভাপা পিঠে। শীত চলে এসেছে, এই শীতে আপনারা এইভাবে ভাপা পিঠে বানিয়ে পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।